এই যে ড্রাইভার সাহেব, গাড়ি ফিউজটা নষ্ট হয়ে গেছে, এটা যান নিয়ে আসেন। তোমার গাড়ি তো ঠিক করে দিলাম, একটা উপকার করবা? কি উপকার? বকশিশ লাগবে? না না না, কোনো বকশিস লাগবে না। তাহলে ওই আমার ফোনে টাকা নাই তো, ম্যানেজার একটা কল দিন। নাম্বার বলো। 019। হ্যালো, সুন্দরী সোহাগী। কে আপনি? আমাকে আপনি চিনবেন না, তবে এই মুহূর্তে নিজেকে পরিচয় দেওয়ার জন্য প্রেমিক পুরুষ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আমার নাম্বার কোথায় পেলেন? আসলে বাবার অনেক টাকা পয়সা তো, ভালোবাসা মানুষের নাম্বার ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপারই না। বুঝি। ও, তো আপনি আমাকে কোথায় দেখেছেন? আপনাকে বলবো, তার আগে আপনি আমাকে বলেন, আপনার কি কোনো পছন্দের মানুষ আছে? দেখা গেল যে আমি শুধু শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। আরে না 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 না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি একদম পিওর সিঙ্গেল। কি ভাই, আজকে আমার কেমন লাগতেছে? ইয়ো হানি সিং এর মতো বাপ ধরে কই দিয়েছে প্রেম করতে? তোর আবার প্রেম হইলো কবে থেকে? গতকাল থেকে বিশাল বড় লোকের একটা মেয়ে, যদি ওর সাথে বিয়েটা হয়ে যায় মনে করে সারা জীবন বসে বসে খাও। আমি বুঝলাম না এবার তোর মধ্যে কি এমন জিনিস পাইছিস যে তোরে দেখে পছন্দ করলো? ওই কি জানে যে তুই গাড়ির মেকানিক? আরে পাগল নাকি তুমি? আমি তোরে বলছি আমি বিশাল বড় লোকের একটা ছেলে, আমার একটা সুন্দর দেখে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো। গাড়ি মারি দিতে পারবো না, কাজের অনেক চাপ আছে, জায়গা তো যা। কদিন পর যখন বউরের সঙ্গে করে নিজে গাড়িতে করে আসবো না, তখন আমার গাড়িতে কাজ করা লাগবে। ভাই শুনেন, কি আপা বলেন? আপনি কি এখানে কাজ করেন? জি আমি এখানে কাজ করি। আমার না 3 ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে, সঙ্গে ড্রাইভার। আপনার কথা ঠিক আগামাথা বুঝলাম। মানে হয়েছে কি, আমি একজনের সাথে দেখা করতে যাব, তো আমি একটা গাড়ি নিয়ে যেতে চাচ্ছি, তো একটা গাড়ি ভাড়া লাগবে আর সাথে ড্রাইভার। শুধু গাড়ি সার্ভিসিং করা হয় এখানে। সার্ভিস দেন না, আজকে দেবেন, সমস্যা কোথায়? আর আপনার মালিক জানতে পারবেন না। আপনি কাজ করেন না, আপনি চলেন, সব টাকা আপনাকেই দিব। তাই? কি ব্যাপার, এত লেট হলো যে? কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি। আসলে আমার ড্রাইভারটা একটু লেট করে ফেলছে। কি ব্যাপার ড্রাইভার, তুমি গাড়ি থেকে নামলে কেন? উনি তোমার ড্রাইভার? হ্যাঁ, আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করে, খুব বিশ্বস্ত লোক। আমি যতটুকু জানি কার সার্ভিসিং কাজ করে, কিন্তু তোর মতো বাটপারি করে না। একই ড্রাইভার, তুমি আমার ফ্রেন্ডকে কিসব বাজে বাজে কথা বলতেছো? কোটিপতি বাবার একমাত্র কন্যা, এই তোর কোটিপতি বাবার একমাত্র। তোমাকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগে। আসছে, ভাল লাগে। তোমার মতো 2 টাকার মিস্ত্রিকে কি আমি বিয়ে করব? মিস্ত্রির কাজ করি, তোমার তো বাটপারি করি না। তো করো, কে নিষেধ করছে তোমাকে বাটপারি করতে? আর শোনো, তোমার মতো করে 2 টাকার মিস্ত্রিটা আমার পিছনে 1000টা ঘুরে, বুঝছো? আমি পাত্তাও দেই না। তুই যেই মেয়ের পছন্দ করো ওই কাছে দালালি, কইরা, বাটপার, একেবারে ভণ্ড কিসমের একটা মাইয়া। সেটা তো জানি, এখন তুমি আমার এটা কও, আমি ওর বিয়ে করবো কেন? তাই না, শুনে ওই বাটপারের বিয়ে করবি? হ্যাঁ করুন, কারণ ওরে আমার অনেক ভালো লাগছে, আমি ওরে বিয়ে করবো। শোন ছোট ভাই, তুই মেয়ের বিয়ে করছিস, এরপর কি করতো জানো? আস্তে করে খাবার খাইতেছিস, খাওয়ার মধ্যে ঘুমের ওষুধ ঠিক করে এরপরে তুই যখন ঘুম থেকে উঠবি দেখবি তুই আইসিইউতে পড়ে রয়েছিস, তোর 2টা কিডনি আর একটা চোখ নাই। কিন্তু ও কেন আমার চৌকার কিডনি বিক্রি করতে যাইবো? কারণ ওই মেয়ের দরকার টাকা, তোর কাছে নাই টাকা। তখন কিন্তু প্রেম টেম করতে পারবো না। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা সরাসরি বিয়ে করে ফেলবো। ডিরেক্ট বিয়ে? কিন্তু বাবা মাকে তো বলতে হবে। হ্যাঁ বলবা, আর আমার মনে হয় তারা রাজি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কি করতেছো জান পাখি? আমি তোমার এতগুলো কল দিলাম, তুমি আমার কলটা রিসিভ করবে না? আমি হচ্ছে ইমন, ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? আপনি যদি ওর বয়ফ্রেন্ড তাহলে কিছু না কিছু না, ও আমার কিছু হয় না, ও মিথ্যে কথা বলতেছে। আমার সাথে ধান্দামি করাচ্ছে তাই না? আমি আর এসবের ভিতরে নেই, তুমি আর আমাকে কল দিবে না। একটা কথা কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম যদি আমার কোনো কাজে বাধা দিতে আসো না, একদম খবর আছে। শোন, এসব পাগলামি বাদ দে, কাজ একটু মনোযোগ দে, তা তো মাস শেষে বেতনটা পাবি। কাজে মনোযোগ দিমু কেমন? ওরে না হবো পর্যন্ত আমার কাজে মনোযোগ বইব না। মহাজন যদি জানতে পারে তোর কিন্তু 12টা বাজে। মহাজন জানবো কেমন? জানলে তুমি যদি না কও। একটা কথা হনোস নাই, দেয়ালেরও কান আছে। কি কইব মানে, ওই যে তার পিছে পিছে ঘুরো, সিরিস পিটিস করো, সেই যদি এখন মহাজনকে কয় জীবন সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরে আমার ডিস্টার্ব করে, কি দিয়ে তখন তোর আম ছালা দুইটাই দেয়, বুঝছো? কেমনটা লাগে বাবা তুমি বলো? এত কষ্ট করে সবকিছু ম্যানেজ করে ছেলেটাকে পটাইলাম, আর সে সময় এসে একটা ছেলে ঝামেলা করে দিল। ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে, এটা হলেই তো কাজ শেষ। বিয়ে করার আগে আমি চাচ্ছি ওই মিস্ত্রিটাকে একটা শাস্তি দিতে। ওর খবর করে ছাড়বো আমি। কি করতে চাচ্ছিস তুই? এক কাজ করি, কালকে ওর গ্যারেজে গিয়ে ওর মালিককে বিচার দিয়ে আসি, তারপর মালিকই যা করার করবে। ঠিক আছে, কিন্তু যা করবি সাবধানে করিস। আপনার মালিককে ডাকেন। মহাজন তো দেশে নাই, বিদেশে গেছে। কি? তার মানে আরো 1 মাস এই অসহ্য যন্ত্রণাকে আমাকে সহ্য করতে হবে? কিসের যন্ত্রণা? আমার বিয়েটা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ভাই শোনেন, আপনার এই লোককে ভালো করে বুঝিয়ে দেন, সে যেন ফার্দার আমার সাথে আর কোনো ঝামেলা করতে না আসে।
আরেকবার যদি ঝামেলা করতে আসে না, আমি কিন্তু পুলিশ নিয়ে আসবো। আর মেয়ে মানুষের মামলা তো বোঝেন কত ভয়ানক হতে পারে, ভালো করে বুঝাই দেন। আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপনার পাশে যে মেয়েটা, ও সম্পর্কে আপনার কি হয়? সেটা আপনাকে কেন বলতে হবে? আপনি কি জানেন ও গরিব ঘরের মেয়ে? ও কিন্তু কোনো বড় লোকের মেয়ে না। নিশ্চয়ই আপনাকে বলেছে ও বড় লোক ঘরের মেয়ে। একদমই না, বাবাকে সব সত্যিই বলছে, আর সত্যি জেনেই আমি ওকে পছন্দ করেছি। আর আপনি এগুলো জিজ্ঞেস করার কে? কারণ আমি ওকে ভালোবাসি। এই ব্যাপার, আপনি কখন ভালোবাসেন বুঝলাম, কিন্তু সোহাগে তুমি তো ভালোবাসো। ও আমাকে ভালোবাসে না, তাতে কি হয়েছে? আমি তো ওকে অনেক ভালোবাসি। তুমি যেহেতু চাচ্ছ, সেহেতু কালকে আমরা বিয়ে করে ফেলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তাহলে তুমি আজকে আমাকে বলে দাও। হ্যাঁ, মাত্র হয়েছে লন্ডন গেছে। তাহলে বিয়ে করবো না। এক কাজ করা যায়, তুমি আর আমি মিলে কালকে কোনো একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, কি বল? পরে মা আসবে, ধুমধাম করে বিয়ে করবো। হ্যাঁ, এটা করা যায়। আচ্ছা, তাহলে কালকে তুমি আর আমি উত্তরার কোনো একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করবো, ঠিক আছে? হ্যালো, কি ব্যাপার রোমিও, খুব তো চেষ্টা করছিল আমার বিয়ে ভাঙার জন্য, বিয়েটাকে ভাঙতে পারলাম? কাল তোমার বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু বিয়েটা তো এখনো হয়নি, তাই না? চোখের সামনে আমার বিয়ে হয়ে যাবে, তোমার কষ্ট হবে না? বিয়েটা না আমার সঙ্গেই হবে। কথায় বলে পাগলের সুখ মনে মনে, আর তোমার হচ্ছে সেই সুখ। ঠিক আছে, দেখা যাবে কার সঙ্গে কার বিয়েটা হয়। এই বিয়ে হবে না। তুমি এখানে কেন আসছো? এখানে আসছে তোমার চোখ খুলে দিতে। মানে যে ফাহিমকে তুমি বিয়ে করতেছো, সে আসলে কে তুমি জানো? কি বলতে চাও তুমি? ফাহিমটা কোনো বড় লোকের ছিল, সে আমার মধ্যে একটা গরিব করেছে। আর এতদিন যা কিছু করেছে সব কিছু আমার কথা করেছে। তো একটা কাজ করতে হবে। ঠিক আছে, একটা মায়ের লাগে প্রেম করতে হবে। কি এইসব প্রেম টেম আমার দ্বারা হইব না। আরে বাবা, তোর কি প্রেম করতে কইছি আমি? প্রেমের অভিনয় করবি। এই দেখ, এই মেয়েটা আছে না, প্রথমে ওর লাগে প্রেম করবি, তারপরে বিয়ের অভিনয় করবি। মিস্টার রোমিও সাহেব, আপনার কি একটু সময় হবে আমার সাথে দেখা করার জন্য? হ্যাঁ, অবশ্যই। আমি তো তোমার সাথে সবসময় দেখা করি। শোনো, আমি অনেক ভেবে দেখলাম, আসলে তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারে না। তাই আমি চাই জীবন বাকি সময়টা তোমার সাথে কাটাতে। মনে হচ্ছে আমি এখন স্বপ্নের সাগরে ভেসে বেড়াচ্ছি। কেন? মনে হচ্ছে এখনই আমার ঘুমটা ভেঙে যাবে। আর আমি তোমাকে হারিয়ে ফেলবো। এত জোরে কেউ চিমটে দেয়? এখনো কি স্বপ্নের সাগরে আছো? না, সব সত্যি।